الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله تعالى في كلامه المجيد وما للظالمين من حميم ولا شفيع ولا يطاع وقال الله تعالى في كلامه المزيد وما للظالمين من نصير وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال اتقوا الله الظلم فإن الظلم يوم القيامة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে জুমার দিন জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, যার আদর্শত বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাব না জান্নাত, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুলুম, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো জুলুম ও অত্যাচার। এটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তো বর্তমান সময় অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। জুলুম শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ অত্যাচার, স্বৈরাচার, জুলুম, নির্যাতন। বর্তমান সময়ে এটা একটা সবচেয়ে জঘন্য ও ঘৃণিত অপরাধ। এই ভোগবিলাসিতার জীবনে মানুষ যেভাবে চলছে, মানুষ মনে করে যে মানুষের অর্থ লুণ্ঠন করা, মানুষকে ধূলিসাৎ করে দেওয়া নিজের বড় অনেক উপকার করছে। দিন যতই যাচ্ছে ততই মানুষের ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজে দুনিয়াতে উপকারী ব্যক্তি হিসাবে বেঁচে থাকতে চাচ্ছে। কিন্তু এই মানুষকে ধূলিসাৎ করে, মানুষকে নির্যাতন অত্যাচারে ফেলে শুধুমাত্র দুনিয়াতেই উপকার করতে পারবে বা দুনিয়াতে ক্ষণিকের জন্য আনন্দ উপভোগ করতে পারবে, কিন্তু পরকাল জীবনে তার চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত দিনী ভাই, যুগে যুগে যত রাজা বাদশারা মানুষের অন্যায় অত্যাচার করেছেন, বেশি দিন কিন্তু টিকতে পারেননি, ক্ষণিকের জন্য টিকেছেন। কেউ 500 বছর, কেউ 1000 বছর, অনেকজন অনেক বছর বেঁচে মানুষের অর্থ লুণ্ঠন করে, স্বৈরাচারী করে
জীবন কেটেছেন, কিন্তু বেশি দিন তারা টিকতে পারেনি। সম্মানিত দিনী ভাই, আমরাও যদি অত্যাচার, জুলুম, নির্যাতন করি, আমরা ক্ষণিকের জন্য আনন্দ পাবো বা ক্ষণিকের জন্য তৃপ্তি পাবো, কিন্তু আমাদের পরকালীন জীবনে, এই মৃত্যুর পরকালীন জীবনে কিন্তু আমরা এর শাস্তি ভোগ করব। ক্ষণিকের জন্য আপনি মানুষকে গালি দিবেন, মানুষের অর্থ লুণ্ঠন করবেন, মানুষকে মেরে ফেলবেন, মানুষকে অন্যায় অত্যাচার করবেন শুধু ক্ষণিকের জন্য, কিন্তু পরকালীন জীবনে আপনার চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন যে মানুষের জীবন তো অধিক নগণ্য। মানুষ বাঁচবে কত বছর? 60 বছর, 70 বছর। তারপরে সেই প্রতিপালকের ডাকে যেতে হবে, এবং মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেদিন তাকে দেখানো হবে তার বিন্দু বিন্দু পাপ, যেই পাপকে মনেই করতো না যেটা পাপ। আমি মানুষকে গালি দিয়েছি, এটাও আমার লেখা হলো। আমি মানুষকে শুধুমাত্র অল্প একটু কথা বলে, এটাও লেখা হলো। শুধু মানুষের জন্য অল্প একটু ভাগ বসিয়েছি, এটাও লেখা হলো। শুধু মানুষকে আমি সাক্ষী দিয়েছি যে এই জমিনে তুমি এই কৌশলে মানুষের অর্থ লুণ্ঠন করো, মানুষের ভাগাভাগি করো, এটাও লেখা হলো। সেদিন আপনার কোনো উপকারে আসবে না। এভাবে আল্লাহ বলছেন যে ওয়ামা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি ওয়ালা ইউতি। জালিমদের জন্য পরকালে কোনো বন্ধু থাকবে না। জালিমদের জন্য পরকালে কোনো বন্ধু থাকবে না। একজন মানুষের যখন বন্ধু না থাকে, সে অসহায় হয়ে যায়। তার মধ্যে দুঃখ কষ্ট পৃথিবীতে নেই বললেই চলে। তো পরকাল জীবন, যেখানে সুপারিশকারী একজন ব্যক্তি প্রয়োজন, যেখানে একজন ভালোবাসার মানুষ প্রয়োজন। দুনিয়াতে যদি মানুষ ভালো না বাসে, মানুষ চলতে পারবে? মানুষের কষ্ট হবে না, একাই আনবে, একাই খাবে, একাই নিজের জীবন পরিচালনা করতে পারবে। এটা বাস্তবতার অনেক প্রমাণ রয়েছে। কিন্তু পরকালীন জীবনে যদি ওয়ালা হামিম ওয়ালা শাফি, সেদিন তোমার কোনো বন্ধু থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা শাফিইতি, এবং তোমার কোনো সুপারিশ থাকবে না। আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে একজন সুপারিশ করবে, এই দিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সেদিন পৃথিবীতে যদি আপনি কোনো ভুল কাজ করেন, আপনাকে মানুষ কি সুপারিশ করে, যাই হোক ব্যক্তি ভুল করেছে ক্ষমা করে দেন, না হয় ভুল করে কাজটা করেছে ক্ষমা করে দেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কেউ আপনার সাপোর্ট দিল না, কেউ আপনার সুপারিশ করলো না, কিন্তু একজন না একজন, আপনার পিতা বা আপনার মা বা আপনার স্ত্রী, একজন না একজন সুপারিশ করবে যে ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। না হয় ভুলবশত কাজটা করে ফেলেছে, না হয় ক্ষমা করে দেন। কিন্তু কিয়ামতের দিন এই যে বন্ধুও থাকবে না, আপনার সুপারিশও থাকবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জুলুম অত্যাচার করে বেশি দিন মানুষ টিকতে পারেনি। যেমন ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, জালুদ টিকতে পারেনি, কেউ টিকতে পারবে না। ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে থাকেন যে নেও, তুমি দেখি এর ব্যবহারটা তুমি কিভাবে করো। কিন্তু মানুষ এই অর্থ সম্পদ পেয়ে, এই ভোগবিলাসীদের জীবনের অর্থ সম্পদ পেয়ে ভুলে যায় যে পরকালীন জীবন তার আছে, ভুলে যায় মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা এত বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। সেদিন জালিমদের জন্য, যারা মানুষকে অত্যাচার করে, মানুষের নির্যাতন করে, সেদিন মানুষের কোনো সাহায্যকারী থাকবে না। আগের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো বন্ধু থাকবে না এবং তাদের কোনো সুপারিশ থাকবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই জালেম স্বৈরাচারী ব্যক্তির কোনো সুপারিশ করবেন না। তারপরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালেম করে, মানুষের অন্যায় অত্যাচার করে, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। যে কে সাহায্য করবে আপনাকে? এই জাহান্নামের আগুন থেকে কে সাহায্য করবে আপনাকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা পৃথিবীতে অন্যায় করে, যারা পৃথিবীতে মানুষকে অত্যাচার করে, তাদের কোনো বন্ধু থাকবে না। এবং যারা বিদ্রোহ করে বেড়ায়, তাদের শুধুমাত্র বিদ্রোহী দোষারোপ করা হবে।
সেদিন তার দোষারোপ করা হবে যে তুমি পৃথিবীতে কি কাজ করেছিলে, তুমি পৃথিবীতে কি অন্যায় করেছিলে। সেদিন সবাই তোমার দোষারোপ করবে, সবাই তোমার বিপক্ষে চলে যাবে। যাকে আপনি আপন ভাবছেন সেও সেদিন তার মুখ খুলবে, যাকে আপনি খুব ভালোবাসেন সেও সেদিন মুখ খুলবে। সম্মানিত উপস্থিতি, সেদিন কি অবস্থা হবে আপনার? আজকে 60 বছরের জীবনকে পেয়ে, 70 বছরের জীবনকে পেয়ে মানুষের অর্থ লুণ্ঠন করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় এই নিয়ে দুশ্চিন্তায় নিমগ্ন রয়েছেন। কিন্তু সেদিন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপক্ষে চলে যাবে এবং আপনার আপনজন আপনাকে দোষারোপ করবে, আপনার স্ত্রী আপনাকে দোষারোপ করবে, সেদিন তো কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আপনার সন্তান আপনার বিপক্ষে যাবে যে এই লোকটা অমুক লোকের অন্যায়ভাবে নির্যাতন করেছিল। আপনার সন্তান আপনার বিপক্ষে যাবে, আপনার পিতামাতা আপনার বিপক্ষে যাবে, সবাই শুধু দোষারোপ করবে। কেন? যে আপনি দুনিয়াতে মানুষের অত্যাচার করেছেন, দুনিয়াতে মানুষের স্বৈরাচারী করেছেন, দুনিয়াতে মানুষের নির্যাতন করেছেন, এজন্য আপনার কাছের মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, সেদিন কি ভয়াবহ অবস্থা হবে। তো বলছিলাম যে যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। বললাম ফেরাউন বেশি দিন টিকতে পারে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন। নমরুদ টিকতে পারেনি, জালুদ টিকতে পারেনি, কেউ টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা জাআ আমরুনা ওয়াজআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতুন মিনাস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা আখাযা রাব্বুকা ইল্লা আখাযা ক্বরিয়া ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযা আলিমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যখন পাকড়াও করেন তখন কেউ তাকে ছাড় দিতে পারেন না। আপনি মনে করছেন যে আমি মনে হয় বেঁচে যাব, আমি অন্যায় অত্যাচার করে মনে হয় বেঁচে যাব, আমি আজকে অন্যায় অত্যাচার করছি, কিন্তু সবাই বলে যে এই লোকটার এমন হয় না কেন, যে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আখাযু রাব্বুকা, যখন কোনো জনপদকে, যখন কোনো মানুষকে ইযা আখাযাল কুরিয়া পাকড়াও করেন, যখন কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, ওয়াজ-যালিমাতুন ইন্না আখাযা ইলাইহিম শাদীদ, তখন কেউ তাকে ছাড় দিতে পারেন না, কেউ তার থেকে বাঁচাতে পারেন না। মানে আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে যখন পাকড়াও করেন তখন কেউ তাকে ছাড় দিতে পারেন না, কেউ তাকে বাধা দিতে পারেন না। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার পাকড়াও, তুমি মানুষকে কি করতে পারবে, তুমি মানুষকে অন্যায়ভাবে কি করতে পারবে? না হয় তোমার অত্যাচার করেছে, তুমি মানুষকে হত্যা করতে পারবে, তাকে শাস্তি দিতে পারবে, তাকে ফাঁসি দিতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পাকড়াও তোমাদের পাকড়াওয়ের চেয়ে অধিক অধিক বেশি এবং আমার শাস্তি তোমাদের শাস্তির চেয়ে অধিক অধিক বেশি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাকড়াও করেন তাকে কেউ ছাড় দিতে পারেন না। আমরা মনে করছি যে এই জালেম ব্যক্তি কতদিন আমাদের অত্যাচার করবে, কতদিন আমাদের উপর জুলুম করবে, কিন্তু আল্লাহ বলছেন যে আমি জালেম ব্যক্তিদেরকে সুযোগ দিয়ে থাকি, দেখি কি করতে পারে, কতদূর পর্যন্ত করতে পারে। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন ধরি তখন তাকে ছাড় দেই না, আমি যখন ধরি তখন তাকে ছাড়ে দেই না। এবং পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হাইয়েস্ট কত শাস্তি দিতে পারবে, তাকে ফাঁসি দিতে পারবে, তাকে হত্যা করতে পারবে, তাকে শুলে চলাতে পারবে, কিন্তু আমি আল্লাহ তাকে এমন শাস্তি দিব, তাকে এমন শাস্তি দিব তোমাদের শাস্তির চেয়ে আমার শাস্তি অধিক অধিক বেশি। সম্মানিত উপস্থিতি, তার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যক্তিদেরকে কি শাস্তি দেবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে পৃথিবীর মানুষ, হে বান্দা, আমি নিজেদের উপর জুলুম করি না। আপনি মানুষের অন্যায় অত্যাচার করবেন, মানুষের উপর নির্যাতন করবেন,
আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজের উপর জুলুম করাকে হারাম মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন এবং তোমাদের উপর জুলুম করাকে হারাম করেছি এবং তোমরা একে অপরের সাথে জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি, বলতে আমি মানুষের উপর জুলুম করি না এবং তোমরাও মানুষের উপর জুলুম করো না। আপনি অন্যায় অত্যাচার করলেন, মানুষের উপর জুলুম করলেন, নির্যাতন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন যে আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি এবং আমি তোমাদের উপর জুলুম করব না। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দায়িত্ব আমি পৃথিবীর মানুষের উপর দিয়ে দিয়েছি, এই দায়িত্ব আমি পৃথিবীর মানুষের উপর দিয়ে দিয়েছি। মানে যার আপনি অত্যাচার করেছেন, যার অর্থ ভক্ষণ করেছেন, যাকে আপনি হত্যা করেছেন, যার অর্থ সম্পদ লুট করে নিয়েছেন, তার কাছে ছাড়া আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন না, কারণ এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপর দিয়ে দিয়েছেন। কথা বলে বুঝাতে পারলাম না? যে মানুষের অর্থ সম্পদ আপনি লুণ্ঠন করেছেন, মানুষকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছেন, আপনি বলছেন না আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ বলছেন যে আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি, তোমরাও জুলুম করো না। কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর দায়িত্ব নেননি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপর দিয়েছেন। তোমরা মানুষের কাছে ক্ষমা চাও, যার অর্থ সম্পদ লুট করেছো তার কাছে ক্ষমা চাও, যাকে তুমি থাপ্পড় দিয়েছো তার কাছে ক্ষমা চাও। সম্মানিত উপস্থিতি, এই অত্যাচার, জুলুম, নির্যাতন কত বড় জঘন্য কাজ, কত বড় খারাপ কাজ, যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচারী শাসক আমাদের উপর কত নির্যাতন করেছে, কত মানুষকে হত্যা করেছে, কত ছাত্রকে হত্যা করেছে এবং কত দেশ বরেণ্য আলেমকে বিভিন্নভাবে হত্যার ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাকড়াও করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন যে ওয়ামাই ইয়াকতালু মুতাআম্মিদান, কোন মানুষ কোন মুমিনকে যদি হত্যা করা হয়, ওয়ামাই ইয়াকতালু মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তার থাকার জায়গা জাহান্নাম। কারণ রক্ত হলো মুমিনের। যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, ফাজাযাউ জাহান্নাম, এবং তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা, এবং সে জাহান্নামে যাবেই যাবে এবং জাহান্নামে চিরস্থায়ী থাকবে। কারণ রক্ত হলো মুমিনের, যতক্ষণ পর্যন্ত রক্ত মুমিনের থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন না। ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম এবং জাহান্নামে যাবেই যাবে এবং তার স্থান খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এ কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগাদিবাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত। আল্লাহর জন্য এই কথাই সর্বশেষ ছিল। আর রক্ত যে মুমিনের, যতক্ষণ পর্যন্ত মুমিনের গায়ে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার স্থান জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগাদিবাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত। ওয়ালাআনাল্লাহু আনহু, ওই ব্যক্তির উপর লানত। কারণ রক্ত হলো মুমিনের, যতক্ষণ পর্যন্ত রক্ত মুমিনের থাকবে ততক্ষণ পর্যন্ত তার থাকার জায়গা জাহান্নাম এবং তার স্থান জাহান্নামে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রতি লানত। পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'আদ্দা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবুল শাদীদ, কঠিন শাস্তি। কারণ রক্ত হলো মুমিনের। একটা বিনা কারণে একটা মুমিনকে হত্যা করবেন, তার স্থান জাহান্নামে যাবে না, কোথায় যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য একটা কথা সর্বশেষ ছিল, ওই ব্যক্তিকে জাহান্নামে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চারটি কথা বললেন। একটি কথা বললেন তার থাকার জায়গা জাহান্নাম এবং জাহান্নামে যাবেই যাবে এবং সে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জাহান্নামে যাবে, তার উপর রাগান্বিত এবং তার উপর লানত রয়েছে। এবং ওয়া'আদ্দা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন আযাবুল শাদীদ, কঠিন শাস্তি।
পৃথিবীর সমস্ত মানুষ যদি, আসমান জমিনের সবকিছু মানুষ যদি একটা মুমিনকে হত্যা করার ষড়যন্ত্র করে, একটা মানুষকে হত্যা করার নির্যাতন করে, কৌশল করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে যেতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। কারণ রক্ত হলো মুমিনের, যতক্ষণ পর্যন্ত তার গায়ে মুমিনের রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র প্রত্যেকটা মানুষ যদি ওই ব্যক্তির উপর ওই মুমিন ব্যক্তির উপর যদি হত্যা করার ষড়যন্ত্র করে, ওই মুমিন ব্যক্তির উপর নির্যাতন করার ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিনের পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রক্ত যতক্ষণ পর্যন্ত মুমিনের থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকেই ছাড় দিবেন না। কারণ তার গায়ে মুমিনের রক্ত, তার গায়ে ইমানের রক্ত। আপনি মুমিনকে বিনা কারণে অন্যায়ভাবে নির্যাতন করে, নিপীড়নভাবে, কৌশলভাবে, ঘৃণিতভাবে হত্যা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে করছেন আপনাকে ছাড় দিবেন। পশ্চিমকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছাড় দেবেন না যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের উপর হত্যা করে, নির্যাতন করে, স্বৈরাচারী শাসন করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন তুরাদ্দু উদওয়ানুম মিনাল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, তিন শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন না, তার দোয়া কবুল করবেনই করবেন। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। ওয়াসাইমু ইনদাল ইফতার, যে ব্যক্তি ইফতারের পূর্বে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া পশ্চিমকালে ফেরত দিবেন না। সম্মানিত উপস্থিতি, তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাকিমুস সালেহ, একজন নেককার, ভালো, নিষ্ঠাবান বিচারক মণ্ডলীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাজলুম, যে নির্যাতিত হয়েছে, যে অন্যায়ের শিকার হয়েছে, যাকে মানুষ জুলুম করেছে, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সম্মানিত উপস্থিতি, কত মানুষকে নির্যাতিতভাবে হত্যা করা হয়েছে, কত মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। একজন মানুষকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন, এটার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ওয়াদা করেছেন। আর সেদিন কিয়ামতের দিন তার কোনো সুপারিশ থাকবে না, তার কোনো বন্ধু থাকবে না, তার কোনো ভালো ব্যক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবুয়ত কিভাবে হলো, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন। কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জামানায় আমি যখন থাকব তখন আমার নবুয়ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যতদিন থাকব আমার নবুয়ত থাকবে, আমার পরে ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে, এরপরে আসবে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, মানে তাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। তারপর আসবে খেলাফতের যুগ, বিভিন্ন খলিফা দায়িত্ব পালন করবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে নেবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন সময় আসবে, ধারাবাহিকভাবে চলে আসবে, জালেম সরকার আসবে, যে মানুষকে অন্যায় অত্যাচার করবে, মানুষকে নির্যাতন করবে। ধারাবাহিকভাবে প্রথমে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিকাল, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর দায়িত্ব পালন করবেন খলিফারা, ওসমান, আলী, এরা দায়িত্ব পালন করবেন। তারপর এদের দায়িত্ব পালন করার পর চলে আসবে অত্যাচার, নির্যাতন, জুলুম, স্বৈরাচারী শাসক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও উঠিয়ে নেবেন, ক্ষণিকের জন্য এরা থাকবে। তারপরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং আবার শুরু আসবে খেলাফত,
মানে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের উপর অত্যাচার, মানুষের উপর জুলুম, মানুষের উপর নির্যাতন করছেন, ক্ষণিকের জন্য করতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করবেন তখন কিন্তু কেউ ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তখন তার হাত থেকে কেউ ছাড় পাবে না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানাত লাহু মাজলুমাতান আখিহি মিন আরদিহি ওয়া মা শাই ফালইয়াহুল মিনহু ইয়াউমাল ক্বাবল। যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইকে মান জান মাল এবং ইজ্জতের বিনিময়ে তার উপর জুলুম করবে, মিনহু ইয়াউমাল ক্বাবল, এবং সেদিন আসার পূর্বে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চায়। মানে ওই ব্যক্তির কাছে ক্ষমা চায়। আপনি যদি কোনো মানুষের সাথে অন্যায় নির্যাতন করেন, তো ওই দিন কিয়ামত আসার পূর্বে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। তার পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু দিরহামান ওয়ালা দিরহামান। সেদিন তোমার কোনো অর্থ সম্পদ থাকবে না। মানে সেদিন কিয়ামতের দিন কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে, বা দুনিয়া থেকে কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে? সেদিন কোনো ব্যক্তির অর্থ সম্পদ থাকবে না। তার পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমিলুস সালিহাতি আখাযা মিনহু বিয়াকদির, এবং তার শুধু নেক আমল থাকবে। যখন আপনি মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবেন, মানুষের অন্যায় অত্যাচার করবেন, এই কিয়ামত দুনিয়াতে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দিন আসার পূর্বে ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। যদি ক্ষমা না চেয়ে নেন তাহলে কি হবে কিয়ামতের দিন? যে সেদিন আসার পূর্বে তোমার কোনো ধন সম্পদ থাকবে না, তখন থাকবে তোমার নেক আমল। সেদিন থাকবে তোমার নেক আমল। তখন যেই মানুষের সাথে আপনি অন্যায় অত্যাচার করেছেন, সেই মানুষকে আপনার যেই আমল করছেন, সৎ আমল করেছেন, সেগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। মানে সেগুলো আপনার কাছে নিয়ে নেওয়া হবে। এবং যখন আপনার কাছে কোনো পুণ্য থাকবে না, কোনো সৎ থাকবে না, তখন ওই ব্যক্তির গুণাগুলো আপনাকে নিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কথা মনে বুঝাতে পারলাম না যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন কোনো মানুষকে যদি আপনি অন্যায় অত্যাচার করেন বা জান মাল ইজ্জতের নষ্ট করে দেন, তো সেই দিন আসার পূর্বে আপনি আল্লাহর কাছে এখনই ক্ষমা চেয়ে নেন। কিয়ামতের দিন আপনার কোনো ধন সম্পদ থাকবে না, আপনি অসহায় হয়ে যাবেন, কিন্তু আপনার আমল থাকবে। যদি আপনার আমল না থাকে তাহলে যার সাথে আপনি এরূপ আচরণ করেছেন তার আমল, তার গুণাগুলো আপনাকে নিয়ে নেওয়া হবে এবং আপনার আমলগুলো ছিনিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখনই আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে ওই ব্যক্তির কাছে। না জানি কত মানুষকে অকারণে মেরেছেন, কত মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষের মান সম্মান নষ্ট করে দিয়েছেন। কিন্তু যদি এই সময়ের মধ্যে ক্ষমা না চান, সেদিন কিয়ামতের দিন কিন্তু বিন্দু পরিমাণ কেউ উপকার করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার আগের বাক্যে বলেছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। সেদিন কিন্তু তোমার কোনো সাহায্যকারী থাকবে না, এবং ওয়ালা শাফিঈ, সেদিন কিন্তু তোমার সুপারিশকারী থাকবে না, এবং হামিম, তোমার কোনো বন্ধু থাকবে না। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি যাকে অন্যায় অত্যাচার ভাবে নির্যাতন করেছেন, আজকেই এই সময়ের মধ্যে আপনি ক্ষমা চেয়ে নেন। সম্মানিত উপস্থিতি, তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আতরুনা মিনাল মুফলিস, যে তোমরা কি বলতে পারো যে পৃথিবীর মানুষ বলতে পারো সবচেয়ে নিঃস্বকে, যে পৃথিবীর মানুষ বলতে পারো সবচেয়ে গরিবকে? ক্বালু মুফলিস ফিনা লা দিরহামান। সাহাবীগণ বললেন, যার তো অর্থ সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, সে তো নিঃস্ব, সে তো গরিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওয়া মা মাতা ফাকালা ইন্না মুফলিস মিন উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাত। সেদিন সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি, সবচেয়ে অসহায় হবে ওই ব্যক্তি যে নিয়মিত সালাত আদায় করেছে, নিয়মিত সিয়াম পালন করেছে, নিয়মিত যাকাত দিয়েছে, সবই করেছে, শুধুমাত্র মানুষের
অন্যায় অত্যাচার করেছে, সেদিন কিয়ামতের দিন ওই ব্যক্তির সব কিছু আমল নিয়ে উঠবে, সব কিছু তার সিয়াম পালন করার সওয়াব নিয়ে উঠবে, তার হজ পালন করার সওয়াব নিয়ে উঠবে, সালাত পালন করার সওয়াব নিয়ে উঠবে, সব কিছুর সওয়াব নিয়ে উঠবে। এবং তার পাশে থাকবে সে অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, সে অন্যায়ভাবে মানুষকে গালি দিয়েছে, সে অন্যায়ভাবে মানুষকে মিথ্যা অপবাদে ফেঁসে দিয়েছে, সেদিন সব নিয়ে উঠে আসবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে এই ব্যক্তিটা হলো সবচেয়ে নিশ্চয়, কারণ তার দান তার কোনো উপকারে আসবে না, তার সালাত তার কোনো উপকারে আসবে না, তার সিয়াম তার কোনো উপকারে আসবে না। কারণ এর বিনিময়ে সে কি কাজ করেছে? মানুষকে গালি দিয়েছে, মানুষকে অকারণে ফেসে দিয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, মানুষের অর্থসম্পদ লুণ্ঠন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সব কিছু নিয়ে উঠবে। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা মিন হাসানাতি ওয়া মাল হাসানাতি ফাইন্না ফানিতুল হাসানাম। এবং সেদিন তার নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তার যে নেকি করেছে, যে সিয়ামের নেকি, এই সালাতের নেকি, যে হজের নেকি, সব নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি খতায়াহুম ফাতারাফিল আলাইহি সুম্মা তরিফা ফিলান নার। এবং সে নিঃস্ব হয়ে যাবে, সে অসহায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর এই কিয়ামতের দিন সবচেয়ে ওই ব্যক্তি নিঃস্ব। কারণ সব কিছুর সওয়াব থাকার পরও আমরা কিন্তু মানুষকে গালি দেওয়াটা পাপ মনে করি না। যদি জিজ্ঞেস করি মানুষকে, যদি আপনি গালি দেন, পাপ মনে করি না, যে সাধারণ একটা গালি। মানুষকে থাপ্পড় দিলেন, পাপ মনে করি না। মানুষের আইল কেটে নিলেন, পাপ মনে করি না। অন্যায় অত্যাচারভাবে জুলুম করলেন, ওই ব্যক্তি যে কষ্ট পাচ্ছে আমরা কিন্তু পাপ মনে করি না। মনে করি যে সাধারণ একটা গালি দিলাম, সাধারণ একটা মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করলাম, সাধারণ পাপ। অল্প কিছু টাকা মেরে দিলাম, সাধারণ পাপ। কিন্তু দেখেন, আপনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ আদায় করবেন, সমস্ত আমল নিয়ে কি আমাদের দিনে উঠবেন। কিন্তু তার পাশাপাশি আপনাকে দেখানো হবে যে আপনি এই যে এই ব্যক্তিকে গালি দিয়েছেন, এই যে এই ব্যক্তির আইল কেটে নিয়েছেন, এই যে এই ব্যক্তির অর্থ সম্পদ লুণ্ঠন করে নিয়েছেন। সেদিন আপনার এত আমল থাকার পরেও আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মধ্যে এবং কিয়ামতের মাঠের মধ্যে সবচেয়ে গরিব এবং সবচেয়ে নিঃস্ব ব্যক্তি এই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তো যেই এলাকায় মানুষকে অন্যায় করা হয়, যে এলাকায় মানুষের উপর নির্যাতন করা হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আন ইবনে ওমর قال لما مر النبي صلى الله عليه وسلم, দেখবেন যেই এলাকায় মানুষকে নির্যাতন করা হচ্ছে, যেই এলাকায় মানুষের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা মারান নবী বিল হিজর, সামুদ সম্প্রদায়ের ধ্বংস হওয়ার এলাকা থেকে তিনি পার হচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মাসাকিন আল্লাযীনা যালামু আনফুসাকুম, তোমরা ওই এলাকায় প্রবেশ করো না। সামুদ একটা গুরুত্ব ছিল, এই এলাকার শাসকরা ওই এলাকার মানুষের উপর নির্যাতন করত, ওই এলাকার মানুষের উপর জুলুম করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মাসাকিনা, তোমরা ওই এলাকায় প্রবেশ করো না, আল্লাযী যালামু আনফুসাকুম, কারণ তারা নিজেদের উপর জুলুম করেছে, তারা নিজেদের উপর অন্যায় কাজ করেছে। তোমরা তাদের ওই এলাকায় প্রবেশ করো না। পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও প্রবেশ করতে হয়, যদিও ওই এলাকায় যেতে হয়, আন ইউসিবুকুম মা আসাবাহুম ইল্লা আন তাকুনা বিল কাইনি, যদিও ওই এলাকায় প্রবেশ করতে হয়, তাহলে তোমরা ক্রন্দনরত কান্না অবস্থা ওই এলাকায় প্রবেশ করো। মানে আল্লাহকে বললো, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ এই জালিম থেকে আমাদের রক্ষা করো, এই স্বৈরাচারী শাসক থেকে আমাদের রক্ষা করো, এবং এই পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো। এবং আল্লাহর কাছে কান্নারত অবস্থায় বলতে হবে এবং তারপর ওই এলাকায় যেতে হবে। যদি তোমরা এই কাজগুলো না করে, পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আন তাকুনা বিল কাইনা, এই প্রভাবটা, মানে ওই এলাকার প্রভাবটা তোমাদের উপর পড়তে পারে। যদি এই বাংলাদেশের মধ্যে যদি মানুষের উপর অন্যায় করা হয়, অত্যাচার করা হয়, যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা না চাই যে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো,
তুমি আমাদের বাংলাদেশকে রক্ষা করো, তুমি আমাদের মানুষকে রক্ষা করো, তুমি আমাদেরকে হেফাজত করো। যদি আমরা না বলি, যদি আমরা আল্লাহর কাছে না বলি, তাহলে আমরা এই শিকার হতে পারি। যে কোনো আপনি মনে করছেন যে আমি ভালো আছি, আমি দিন আনবো, দিন খাবো, আমি মনে ভালো আছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর কাছে কান্না করো, আল্লাহকে বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহকে বলো আল্লাহ তুমি হেফাজত করো। যদি না বলো তাহলে পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকুনা বিল কাইনা, তোমাদের উপর এর প্রভাবটা পড়বে। যদি বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করা হয়, অন্যায় করা হয়, অত্যাচার করা হয়, যারা দিন আনে দিন খায়, তারা মনে করে যে আমরা কোনো কাজে বাধা দিব না, আমরা নির্যাতন সইব, কিন্তু ওই মানুষের উপর যেই মানুষের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, কিন্তু যেই মানুষ শুধুমাত্র দিন আনে দিন খায়, তাদের উপর এই প্রভাবটা পড়তে পারে যদি এর বিপক্ষ না নেওয়া হয় বা আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া হয়। সম্মানিত উপস্থিতি, সুম্মা ক্বানা রাসি ওয়া রাসুল ইয়াসির, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন তার তরবারি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কান্নাকাটি অবস্থায় পড়লেন, পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে মাথায় হেড করে তিনি ওই রাস্তা দিয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অন্যায় অত্যাচার কত খারাপ কাজ, এই অন্যায় অত্যাচার কতটা ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য আপনাকে এই ক্ষমতা দিয়ে দিতে পারেন। আজকে ক্ষমতা রয়েছেন 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর ক্ষমতায় আপনি থাকতে পারেন, কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কেন সরান না, এই ব্যক্তিকে কেন আমাদের কাছ থেকে নিয়ে যান না। আল্লাহ বলছেন যে আমি যদি পাকড়াও করি তখন আমি ছাড় দেই না। মানে আল্লাহ বলছেন যে আমি মানুষকে ছাড় দেই, যে ওই ব্যক্তি যেন তার ভুল পথ থেকে সঠিক পথে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছাড় দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্যায় অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাঈদ ইবনে যায়েদ আনহুমা ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরান মিন আরদিহি, যে ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচারভাবে কোনো মানুষের অর্ধহাত সম্পদ ভক্ষণ করে নিবে, কোনো মানুষের সম্পদ অর্ধহাত সম্পদ, আমরা তো অন্যায় অত্যাচারভাবে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থ সম্পদ লুট করে নিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, অর্থ সম্পদ লুট করে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা মিনহু মিন আরদিহি শিবরান, কোন ব্যক্তি যদি মানুষের এই অর্ধহাত, আমরা জমির আইল কাটি, এই অর্ধহাত সম্পদ নিয়ে মারামারি করি, এই অর্ধহাত সম্পদ যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কাছে দখল করে নেয়, পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7টি জমন গায়ের উপর ঝুলিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, যদি এই অর্ধহাত সম্পদ লুট করে নেওয়ার ফলে, অন্যায়ভাবে নেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি 7 হাত বা 7টি জমিন তার কাছে ঝুলিয়ে দেন, তাহলে আপনি ধরেন আপনি কত সম্পদ, মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছেন, কত মানুষকে বিনা দখলে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে অন্যায় করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে খেলাফত, ইসলামী খেলাফত থাকাকালীন বা ইসলামী খেলাফত যখন কায়েম হবে, যখন ইসলামী রাষ্ট্র পরিচালনা হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ, একজন ব্যক্তি সে মক্কা থেকে ইয়ামিন পর্যন্ত যাবে গৈরে মাহারাম ছাড়া একজন মহিলা সফর করবে, তাকে সে নির্ভয় থাকবে যে তার কোনো অন্যায় করা হবে না, তার কোনো অত্যাচার করা হবে না। এমন খেলাফত এই পৃথিবীর যুগে আসবে, এ কথা সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সময় মানুষের উপর জুলুম করা হবে, মানুষের উপর নির্যাতন করা হবে,
কিন্তু এই পৃথিবীর বুকে এক সময় ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গিয়েছেন। এবং তিনি একটা নজিরবিহীন উদাহরণ দিয়েছেন যে মক্কা থেকে ইয়ামিন পর্যন্ত একজন মহিলা সফর করবে মাহরাম ছাড়া, মানে একজন মহিলা সফর করবে তার সঙ্গীহীন ছাড়া, মানে সে কোনো ভয় করবে না, তাকে হত্যার কোনো ভয় করবে না, নির্যাতনের কোনো ভয় করবে না, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করে সফর করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্যায় অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে